আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবে ব্র্যান্ডিং একটি চ্যানেল খুলতে পারবেন একদম প্রফেশনাল কোয়ালিটিতে, এবং সেই চ্যানেলটি আপনি খুলতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে, অথবা আপনার কাছে যদি ডেস্কটপ থাকে তাহলে আপনি ডেস্কটপ দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনি ইউটিউবে খুব প্রফেশনালভাবে একটি চ্যানেল খুলবেন এই বিষয়টি আজকে দেখাবো এই ভিডিও থেকে, এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ইউটিউবে আপনার যে লোগো আছে ইউটিউব চ্যানেলের জন্য সেই লোগোটি কিভাবে অ্যাড করবেন, এবং কিভাবে চ্যানেল আর্ট ইউজ করবেন, বা কিভাবে এটি আপনি আপনার চ্যানেলের জন্য অ্যাড করবেন, অথবা কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখিয়ে দিব। আর বন্ধুরা, একটি কথা বলে রাখি, আমরা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু ইউটিউবের চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউবের যে টাকাটা আপনার পকেটে পৌঁছানো পর্যন্ত এই সমস্ত টিউটোরিয়াল কিন্তু আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকবো। তো অবশ্যই বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে ইউটিউব সম্পর্কে ফুল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, এবং সেখান থেকে আপনারা চাইলে কিছু শিখতে পারবেন, এবং হয়তো আপনার সেই ভিডিওটি দেখে বিন্দুমাত্র যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদের সেটা সার্থকতা। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনাদের সাথে থাকবো আমি অপু, আপনারা দেখছেন এই টেক বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অবশ্যই আরেকটি রিকোয়েস্ট করতে হচ্ছে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দেখুন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে, সেই বাটনটিকে প্রেস করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পান এবং আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবেন তারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এবং যাওয়ার পর সেখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি অপশনটি পেয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে আমার যে কম্পিউটারে ক্রোম ব্রাউজার আছে আমি সেখান থেকে এটি ওপেন করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু এটি করতে পারবেন একদম ডেস্কটপ মোড করে দিয়ে। তো আমি এখান থেকে জাস্ট আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে উপরে youtube.com-এ আপনি চলে আসবেন। youtube.com লিখে যখন চলে আসবেন ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন যে উপরে একটি অপশন চলে আসছে, সেটি হচ্ছে সাইন ইন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশনটি আপনাকে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো কিভাবে জিমেল দিয়ে আপনি সাইন ইন করবেন বা জিমেল কিভাবে খুলতে হয় সেটা যদি কেউ না জানে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে সেরকম একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখান থেকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ইউটিউবের জন্য জিমেল খুলতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি এখন সাইন ইন করে নিব। তো উপরে সাইন ইনে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যতগুলো জিমেল আইডি থাকবে সেই সবগুলো এখানে শো করবে। তো আপনি যেখান থেকে যেটি দিয়ে সিলেক্ট করতে চান, যেটি ইউটিউব চ্যানেল খুলতে চান, সেই জিমেল আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এবং করে দিয়ে আমি এখান থেকে জাস্ট আমি সাইন ইন করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন হয়ে যাচ্ছে, এবং সাইন ইন হওয়ার পর আপনিও এভাবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সাইন ইন করে নেবেন। যদি আপনার সাইন ইন করা না থাকে তো এখানে সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো নেক্সট এ ক্লিক করবেন, এবং সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবে কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লোডিং হচ্ছে, এবং লোডিং হওয়ার পরে কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু এখন আমি ওপেন করব, এবং ওপেন করে এখান থেকে সাইন ইন করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাইন ইন হয়ে গেছে, এবং উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে। আপনার জিমেলের যে আইকনটি আছে সেই আইকনটি এখানে চলে আসবে। তো জাস্ট সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে ইউর চ্যানেল যে অপশনটি আছে বন্ধুরা এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, এবং লোডিং হওয়ার পর একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটি খুব সহজে খুলতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুইটি ঘর আছে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি সিলেক্ট করে দিয়েছি, যেখানে হচ্ছে নিউজ বাংলা 24। তো আপনি আপনার চ্যানেলের নামটি এখান থেকে দিবেন, এবং দেওয়ার পর নিচে যে ক্লিক করার অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার চ্যানেলটি কিন্তু এখান থেকে হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, এবং এখানে লোডিং হওয়ার পরে কিন্তু চ্যানেলটি এই নামে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিউজ বাংলা 24 চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম কিন্তু এটা। এখানে একটা কথা বলে রাখি, যারা নিউজ পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে কিন্তু আমরা নিউজের ভিডিও দিয়ে থাকবো। তো বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল। তো এইখানে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে কাস্টমাইজে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন নামে একটা অপশন আছে বন্ধুরা। এই ডিসক্রিপশন অপশনে আপনি ক্লিক করে আপনার চ্যানেলের ডিসক্রিপশন লিখতে পারবেন। এখান থেকে আপনি আপনার চ্যানেলটি যে রিলেটেড, আপনার যদি টেকনোলজি চ্যানেল হয় তাহলে টেকনোলজি নিয়ে কিছু কথা লিখবেন, আপনার চ্যানেল নিয়ে কিছু কথা লিখবেন। যদি নিউজ চ্যানেল হয় তাহলে অবশ্যই নিউজ নিয়ে কিছু কথা লিখবেন, এবং নিউজ নিয়ে আপনি আপনার ডিসক্রিপশন এখানে লিখে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসে ডান। এই ডান অপশনটিতে ক্লিক করে দিবেন, দেন আপনার ডিসক্রিপশন লেখা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিসক্রিপশন লেখা শেষ, এবং ডিসক্রিপশন লেখা শেষে উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসছে। একটি হচ্ছে
চ্যানেল আইকন এবং একটি হচ্ছে দেখতে পাচ্ছেন লোগোর অপশন। তো এখান থেকে আপনারা যদি সেটিং আইকনে ক্লিক করেন, এখান থেকে সেটিং আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর আমরা দেখতে হবে এই সব অপশনগুলো সব চালু আছে কিনা। যদি কোনোটা অফ থাকে তাহলে এখান থেকে অবশ্যই চালু করে দিবেন। দেন এখান থেকে চালু করার পর নিচে একটা অপশন আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, আপনার কিন্তু এখান থেকে এই উপরেরটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে উপরেরটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সেটিংসটি হয়ে যাবে। তো এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে সেভে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটি হচ্ছে যে এখানে একটি হচ্ছে লোগো এবং একটি হচ্ছে চ্যানেল আর্ট বা কভার ফটো। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল আর্টের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে নিচে পাচ্ছেন অ্যাড চ্যানেল আর্ট একটি অপশন আছে। এখান থেকে আপনি চাইলে চ্যানেল আর্ট ইউজ করতে পারেন বা অ্যাড করতে পারেন, অথবা উপরে যে পেন আইকনটি আছে এইখানে ক্লিক করে কিন্তু আপনারা এই যে চ্যানেল আর্ট এই অপশন যদি ক্লিক করে কিন্তু আপনারা চাইলে খুব সহজে এটি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখান থেকে যদি অ্যাড করেন তাহলে আপনি আপনার গ্যালারিতে যেখানে আপনি সেই কভার ফটোটি রাখছেন সেটি কিন্তু এখান থেকে খুব সহজে অ্যাড করে দিতে পারবেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে চ্যানেল আর্ট বা কভার ফটো ইউজ করে দেখাবো না, কেননা আমরা এটা নিয়ে একটা সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল করবো, যেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চ্যানেল আর্ট তৈরি করবেন এবং তৈরি করে সেটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে একটা টিউটোরিয়াল থাকবে। তো অবশ্যই যারা দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা সেখান থেকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন চলে আসি লোগোতেও কিন্তু সেম কাজ, উপরে পেন আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটি বা যে লোগোটি আপনি এখানে ইউজ করবেন সেই লোগোটি জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু পারবেন। আর লোগো নিয়েও কিন্তু আমরা একটি টিউটোরিয়াল করবো, যেখানে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ভাবে একটি লোগো তৈরি করবেন এবং যেই লোগোটি আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করবেন সেই সমস্ত বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই লোগোটি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন অপশনটি এখানে চলে আসছে। তো এখন আপনি জাস্ট ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ভিডিওগুলো চলে আসবে না। তো ভিডিওগুলো আনার জন্য এখানে যে অ্যাড যে অপশনটি আছে নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এখানে যে লেআউট যদি ক্লিক করেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপলোড যে লেখাটি আছে বন্ধুরা, এখানে আপলোডে ক্লিক করে দিবেন। তো এই মুহূর্তে কোনো ভিডিও নাই যার কারণে এই আপলোড লেখাটি ইনেবল না। তো এখান থেকে আপনি অবশ্যই আপলোডে ক্লিক করে দিবেন এবং আপলোডে ক্লিক করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই যার কারণে আমি এটি করতে পারছি না। তো যখন আপলোডে ক্লিক করে এখানে সেভে ক্লিক করে দিবেন আপনার সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আসলে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবেন সেই বিষয়ে বিস্তারিত জানালাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় তারপরেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা বুঝতে পেরেছেন তাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আসলে কিভাবে আপনারা ইউটিউবে প্রফেশনালভাবে একটি চ্যানেল খুলবেন সেটা দেখিয়ে দিলাম খুব সুন্দর করে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক।